মাত্র ১ শতক জায়গা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের আঘাতে নিভে গেল দিনমজুর মাসুদ রানার জীবন প্রদীপ। ১৪ মাসের সন্তান কোলে নিয়ে তাই তো আহাজারি থামছে না নিহত মাসুদের স্ত্রী। লাঠির উপর লাঠি দিয়ে শাবক বারে রং করে মারছে আমার স্বামী। আমি এখন এই ছোট অবুঝ বাচ্চাটা বাবা মারা এতিম বাচ্চা বানাচ্ছে আমার এই দুধের বাচ্চা। আমি তাদের মৃত্যুর পর মৃত্যু চাই, ফাঁসি চাই আমি তাদের। আমার স্বামী মৃত্যু হয়েছে, আমার জীবনে আর তাই ফিরে আসবে না, আমিও তাদের মৃত্যু চাই। স্থানীয়রা জানান, বগুড়ার শিবগঞ্জ মির্জাপুর গ্রামে বসতবাড়ির ১ শতক জায়গা নিয়ে দিনমজুর মাসুদ রানা ও প্রতিবেশী মতিয়ার রহমানের সাথে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে রোববার বিকেলে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সালিশ বৈঠক চলার সময় মতিয়ার ও তার অনুসারীরা মাসুদকে লাঠি সোঁটা দিয়ে বেধড়ক পিটাতে থাকেন। এরপর তাকে উদ্ধার করতে গেলে মারধর করা হয় মাসুদের মা সহ পরিবারের আরও ৩ সদস্যকে। পরে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান মাসুদ। এরপর বিক্ষুব্ধ গ্রামবাসী ও নিহত মাসুদের স্বজনেরা অভিযুক্ত মতিয়ার ও ইয়াকুবের বাড়িতে আগুন দিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। গতকাল এখানে চেয়ারম্যান মেম্বার উপস্থিত থাকে, জমি মাপে যে ভেজাল ছিল তা মিটানোর কথা ছিল, কিন্তু ওরা না মিটে ওরা পূর্ব পরিকল্পিতভাবে লোক নিয়ে এসে আমাদের দেবর এবং আমার স্বামী এবং আমার শাশুড়ি মৃতর সাথে তারা এখন মেডিকেলে পাঞ্জা লড়ছে। ওদের অবস্থা সেই খারাপ করছে, একজন মারাই গেছে আমার দেবর। আমি এখন এর বিচার চাই, আমার দেবর যেহেতু মারা গেছে, মৃত লোক যেহেতু আপনারা ফিরে দিতে পারবেন না, আমরা ফাঁসি মৃত বদলে ফাঁসি চাই। আমরা একদম ফাঁসি চাই, আমরা বিকল্প কিছু চাই না, ফাঁসি চাই। আসলে এই গ্রামটাই এইরকম, এই পুরো এই গ্রামটাই মির্জাপুর, এই গ্রামে এইরকম, এরা কিছু না হতেই এরা এই ধরনের ঘটনা ঘটায়। হ্যাঁ, এর জন্য আমরা সুস্থ বিচার চাই। ওই জলতক আসামিকে ফাঁসি হোক স্যার, ও আগের বোন পন সূত্রগুলো আছে আমার মামাকে প্ল্যান করে স্যার মারে ফেলে দিয়েছে। পুলিশ বলছে, মাসুদ হত্যায় কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই জানেন যে গতকালকে এখানে স্থানীয়ভাবে জমি জমা মাপামাপি কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন গতরাত্রে মৃত্যুবরণ করে। পুলিশ সেখানে সারারাতে অবস্থান করেছে এবং সকাল পর্যন্ত পুলিশ এখানে পরিস্থিতি ভালোভাবেই দেখভাল করেছে এবং এখানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু পরবর্তীতে সকালের পুলিশ যখন এখান থেকে চলে যায়, পরিস্থিতি শান্ত দেখে স্থানীয়ভাবে কথাবার্তা বলে, তখন কিছু উচ্ছৃঙ্খল জনতা এসে দুইটি বাড়িতে, যারা মূলত আক্রমণ করেছিল এবং মারা গেছে সেই হত্যাকারী আমরা বলতে পারি, তাদের দুইটি বাসায় এসে লুটপাট করে এবং একই সঙ্গে অগ্নিসংযোগ করে। এমন অবস্থায় হত্যা মামলার এজাহার ইতিমধ্যে হয়তোবা কিছুক্ষণের মধ্যে ওনারা দেবেন, সেটা মামলা রুজু হবে। এবং পাশাপাশি এই যে অগ্নিসংযোগ করলো এবং লুটপাট করলো, এটা যেহেতু আইন শৃঙ্খলার প্রতি এক প্রকার চ্যালেঞ্জ, আমরা ডেফিনেটলি এটার প্রতি স্ট্রং অ্যাকশন নেব। কেননা একজন মারা গেছেন, তার আইনগত ব্যবস্থা অবশ্যই হবে। আইনের প্রতি শ্রদ্ধা না রেখে যারা এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে, যারা এই ধরনের দস্যুতা ঘটনা ঘটিয়েছে, তাদেরকে অবশ্যই আমরা আইনে আওতায় নিয়ে আসবো এবং কড়াভাবে আইনে আওতায় নিয়ে আসবো। ওনারা যদি দুইজন দাবি করে থাকে, তাহলে আমাদের কাছে এখন পর্যন্ত নিউজ আছে যে একজন মারা গেছেন। তো ওনারা কীভাবে বলছেন এটা আমাদের কাছে এখনও তথ্য নাই, তবে আমরা পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো। হ্যাঁ, এ পর্যন্ত আমাদের হাতে 7 জন গ্রেপ্তার আছে। যারা মারামারি করছে এবং যাদের মারের ফলে একজন মৃত্যুবরণ করছে, সে পক্ষে আমাদের 7 জন গ্রেপ্তার আছে। মাসুদ হত্যায় সকল অভিযুক্তদেরকে গ্রেফতার এবং দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি স্থানীয়দের। সামিউল আলিম, পুন্ড্র নিউজ, বগুড়া।